খুন আর খুন, রক্ত পিপাসু খুনি, রক্ত চুষা ডাইনি বুড়ি, তোমার এই জমিনে ক্ষমা হবে না। প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় বিচার হবে। একবার ফাঁসি নয়, 1000 বার তাকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই জবান করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, অধ্যক্ষার ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সদাশিবপুর দক্ষিণ টিকো জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহান তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব মুহতারাম মাওলানা মোহাম্মদ বাবুল ইসলাম, আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা কবুল করুন। কে রাগ করেছেন? তা আরে আস্তে করে বলেন আমিন। মাশাআল্লাহ।
আসতে বললে জোরে হয় নাকি? ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, যদিও আসতে পারেন নাই, আপনাদের উপজেলার সাবেক চেয়ারম্যান, রাজশাহী মহানগরী জামাতের সম্মানিত আমির জনাব মুহতারাম মাওলানা ডক্টর কেরামত আলী সাহেব। আল্লাহ পাক তার হায়াতকে গোটা জাতির জন্য কবুল করুন। বিশিষ্ট অতিথির আসন অলঙ্কৃত করেছেন আপনাদের ইউনিয়নের আপনাদেরই ভোটে নির্বাচিত চেয়ারম্যান নাকি? না, উনি ভোট চুরি করা চেয়ারম্যান তো না। যারা ভোট চোর চেয়ারম্যান তারা তো চেয়ারম্যান নেই, কি কন? কথা কন। ভোট চোররা আছে দেশে, একযোগে মামু বাড়ি চলে গেছে। আপনারা চেয়ারম্যান জনাব অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম সাহেব সহ সকল অতিথিবৃন্দ দীর্ঘক্ষণ বক্তব্য রেখে ধন্য করেছেন, খুশি করেছেন। ক্যাপড়াটোলা নুরানি মাদ্রাসার শিক্ষক, প্রধান শিক্ষক, আমার প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম বিশ্বাস। আল্লাহ পাক তার হায়াতকে দিনের জন্য কবুল করুন। অন্যান্য সকল ওলামায়ে দ্বীন আমার সাথে আরও এসেছেন রাজশাহী থেকে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ রুহুল কুদ্দুস সাহেব সহ সকল অতিথিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট কচি কাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি কোটি শুকরিয়া সেই মহান মাহবুদের দরবারে, যিনি একান্ত মেহেরবানি করে দীর্ঘ 16 বছরের ফেরাউনি স্বৈর শাসনের পতন ঘটিয়ে আমাদেরকে বিনা অনুমতিতে, বিনা বাধায় তাফসির মাহফিলে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। কি কন, ঠিক না? আগে অনুমতি লাগতো নাকি? আর টিকটিকিগুলো পিছে পিছে ঘুরত। এখন আর টিকটিকি ঘরে, ডিএসবি, ডিবি, টিকটিকি। আহা, অনুমতি লাগতো, টাকাও খাইতো ওরা, মাহফিলের টাকাও খাইতো না। খাইতে খাইতে শুয়োর গরু কিছু বাঁচত না আর, ঠিক না কন? এসব টিকটিকি ঝামেলা নেই, আছে? অনুমতি লাগে, কত ঝামেলা করে অনুমতি নিয়ে, আর কত বাধা বিপত্তি। আল্লাহ পাক এই কোরআনের দুশ্মন আবু জাহেলের দোসর চামচাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন, ঠিক কিনা কন? এজন্য শুকর আদায় করবেন না? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আরো পড়েন ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ এবং সালাম পড়ে সোনার মদিনার শাহিদ আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা দোজানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকে যিনি শুয়ে আছেন মদিনার মাটিতে, সারা পৃথিবীর সকল মানুষের সালাম গ্রহণ করেন। আমরা তার রওজায় সালাম পাঠাই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সব বীর মুজাহিদদের, আবু সাঈদ সহ যে কলিজার টুকরা তরুণ সেনারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই জাতিকে মুক্তি এনে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, সন্ধ্যা থেকে পর্যন্ত অনেক বয়ান শুনেছেন। যা শুনেছেন তা কি আর লাগবে? কষ্ট হয়ে যায়নি? আচ্ছা, আমার তো কষ্ট ক্লান্তি লাগছে এই রাত হওয়ার কারণে। তো যা হোক, আমি আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে। কোন সূরা? জবান বলে তো, কোন সূরা? সূরা ইব্রাহিম পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা। সূরার নাম কে তিনি? ইব্রাহিম কার নাম? সবাই বলে না, কি নাম? জাতির? ও বুঝছি, কিছু কিছু লোক অন্য কাউকে মানে, এই জন্য কথা করছে না। এ মনে হচ্ছে সেরকম এর মধ্যে আছে যে পোকা আছে নাকি? জাতির পিতা ইব্রাহিমকে মানেন না এরম লোক কি আছেন? হাত উঁচু করেন তো।
আল্লাহ কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। এখন মিল্লাতা আবিকুম ইব্রাহিম কি কোরআনের আয়াত কিনা বলেন? কোরআনের আয়াত। এখন ইব্রাহিম শব্দ বাদ দিয়ে যারা এখানে বাবারে বসাইছিল, যারা বসাইছিল তারা কোরআনকে পরিবর্তন করেছিল। জোরে বলেন। শুধু জাতির পিতা ইব্রাহিমকে পরিবর্তন করে কোরআনও পরিবর্তন করেছিল। ওরা কি মুসলমান হতে পারে? যেরকম পারে। শুধু এই জায়গায় বসায়নি, আব্বারে বসায়নি কোন জায়গায়? টয়লেটে বসাতে বাকি আছে। নইলে সব রাস্তার নামও বঙ্গবন্ধু, সব জায়গায় বঙ্গবন্ধু, আর কিছু নেই। কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব হুজুর জেলে যাওয়ার আগে একটা মঞ্চে বক্তৃতায় বলতেছেন, যে একটা উদাহরণ দিয়েছিলেন, আমার আজও খুব মনে বাজে। উনি বলছেন যে এক বিদেশি উত্তরবঙ্গ দিয়ে ঢুকছে, বাংলাদেশে আসছে, আমরা রাজশাহী অঞ্চল দিয়ে ঢুকছে। যাওয়ার সময় যমুনা সেতু পড়ছে না, বড় সেতু, যমুনার উপরে ব্রিজ। তো এটা এত বড় ব্রিজ তোমাদের ছোট্ট দেশে, এই ব্রিজটার নাম কি? বঙ্গবন্ধু সেতু। ঢাকা শহরে ঢুকলো, বড় রাস্তা, বলে এত বড় রাস্তায় রাস্তার নাম কি? বলে বঙ্গবন্ধু এভিনিউ। পাশে দেখে স্টেডিয়ামে ফ্ল্যাট লাইট জ্বলছে, বলে এটা কি? স্টেডিয়াম। স্টেডিয়ামের নাম কি? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। আচ্ছা, তো লাইট জ্বলতেছে, কি হয় এখন? খেলা হয়, সন্ধ্যায় খেলা হচ্ছে। কি খেলা? বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট। আচ্ছা, খেলা দেখতে যাই। খেলা দেখতে গেল, খেলা তো হার জিত আছে, বাংলাদেশে হার জিত হলে তো কেলাকিলি লাগে। হার জিতের ব্যাপার, কেলাকিলি লাগছে, ইটপাটকেল নিক্ষেপ চলছে। একটা ইটের গোটা এসে লাগছে বিদেশির কপালে, কপাল ফাটছে বিদেশির। নিয়ে গেল হাসপাতালে বেহুশ। হুশ ফিরে পাওয়ার পরে জিজ্ঞেস করছে, আমি কোথায়? আপনি এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তখন বলছে, ও এবার আমি বুঝছি, আমি এখন বুঝতে পারছি এ ফেরা কি। তা আমরা তোমাদের কাছে অনুরোধ, আমি যদি মারা যাই, আমার এই বঙ্গবন্ধু গোরস্থানে যেন নিয়ে যাইও না। এভাবে বঙ্গবন্ধু সব জায়গায় লাগাইছিল, ঠিক না? রাস্তার মোড়ে মোড়ে কোটি কোটি টাকা ব্যয় করে মূর্তি বানাইছিল, ভাস্কর্য আছে। বঙ্গবন্ধু ভাস্কর্য আছে। কোন জায়গায় দেখছিল? ছোট্ট বাচ্চার মাথায় উঠে কি দিছিল? হিসু করছিল, হিসু করে দিছিল, দেখছিলেন? আমার ভাই বন্ধুরা, তো এইভাবে গোটা দেশে সব তার বাবার নামে সব নেম প্লেট লাগাই দিছিল, ঠিক না? আছে এখন? তাকে বানাইছিল জাতির পিতা। গোটা জাতির মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য এটা ছিল একটা চক্রান্ত। আপনার আমার ইমান কেড়ে নেওয়ার জন্য জাতির পিতা বানাইছিল। আসলে জাতির পিতা আমরা কাকে মানব? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে, দুনিয়ার সেরা নবীদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার জায়গায় অন্যকে বসানো না, শুধু অনেক দিক দিয়ে অনেক পরিবর্তন করে আপনার আমার ইমানকে এরা ধ্বংস করেছিল। ইমানের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। অনেকে মনে করে এগুলো রাজনৈতিক কথা। কে বলেছে? এটা কোরআনের আয়াত। কথা বলেন। কোরআনে নেই কোন কথা? সমাজের এমন কোনো বিষয় নেই যা কোরআনে নেই। কোরআনকে যারা রাজনীতি মুক্ত মনে করেন, ওরা বাবার রাজনীতি করা লোক। ওরা দিল্লির রাজনীতি করে, ওরা আমেরিকা, চায়না, রাশিয়ার গোলামি করে। ওরা নামে মুসলমান, আল্লাহর গোলাম হতে পারে না। যদি বলেন ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুরা, আজকে আমরা যে পরিবেশ পেয়েছি গোটা জাতির সামনে, একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই উন্মুক্ত পরিবেশ আনতে কত রক্ত ঝরেছে, কত রক্ত ঝরেছে মনে আছে? 2009 সালের পিলখানায় 57 জন সেনা অফিসার, দেশের সেরা চৌকুশ অফিসার, রক্তাক্ত পিলখানা আজও কাঁদে।
শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হাজার হাজার বাচ্চাদের রক্তের ইতিহাস জানা আছে না নাই? এগুলো বিচার হয়েছে নাকি ভাই? বিচার চান কি চান না? যেরকম কারা কারা বিচার চান দেখি। এরপরে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই থেকে শুরু করে অসংখ্য শহীদকে ফাঁসির মঞ্চে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে বিনা অপরাধে। ঠিক না বেঠিক? তারা অপরাধী ছিলেন না, মোটেও অপরাধী ছিলেন না। সম্পূর্ণ মিথ্যা প্রহসনের ট্রাইব্যুনাল বানিয়ে বিচার করেছেন। সেই একই ট্রাইব্যুনালে এখন আপনার বিচার শুরু হয়েছে। গর্ত খুঁড়েছ কার জন্য? কার জন্য? দেখো, আসতে হবে। ঠিক নেবে? ঠিক। পালায় কতদিন থাকবেন? মামুর বাড়ি না শ্বশুর বাড়ি গেছেন তা তো জানি না। কয়দিন থাকবেন পালায়া? পৃথিবীর কোনো মানচিত্রে আপনার জায়গা হতে পারে না। কথা বলেন। ফেরাউনের চেয়েও কঠিন ফেরাউন। এরপরে একের পরে এক মোদি বিরোধী আন্দোলনে অসংখ্য ভাইয়ের রক্ত ঝরেছে। আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেম জেল খেটেছেন। ঠিক কিনা কন? তারপরে একের পর এক ক্রস ফায়ার কলিজার টুকরো সোনার ছেলেগুলোকে, শিবিরের ছেলেগুলোকে ক্রস ফায়ার দিয়ে দিয়ে হত্যা করেছে। 12 বছরের ছেলেকে মায়ের কাছ থেকে তুলে নিয়ে এসে থানায় আছে, মা এসেছে, দেখা করে গেছে। পরদিন সকালে শুনছে আমার ছেলে ক্রস ফায়ারে শেষ। এত জঘন্য মিথ্যা ইতিহাস রচনা করে গেছেন। এখন একটু আপনাদের যারা খুনি সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, খুব জ্বলতেছে না? খুব জ্বলে। খুন আর রক্তের দেশে পরিণত করেছিলে। খুন আর খুন, রক্ত পিপাসু খুনি, রক্ত চুষা ডাইনি বুড়ি, তোমার এই জমিনে ক্ষমা হবে না। প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় বিচার হবে। একবার ফাঁসি নয়, 1000 বার তাকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। আমার ভাই ও বন্ধুরা, সর্বশেষ যে রক্তাক্ত বাংলাদেশ, কি ব্যাপার? আমি কে, তুমি কে? কি কথা কন না কেন? এ রাজাকার বলতে এখন কি কষ্ট লাগে? সারা দেশের এক সোনার ছেলেরা রাজাকার কিতা চিনে ফেলেছে একটি স্লোগানে। কথা বলেন। রাজাকার বানিয়েছিল সবাইকে, দেশের মানুষকে। আমার প্রিয় বন্ধুরা, আবু সাইদের মতো সোনার ছেলেরা বুক পেতে দিয়েছে গুলির মোকাবেলায়, বুলেটের মোকাবেলায়। অসংখ্য বীর শহীদদের তাজা খুন ঝরেছে। সেই তাজা খুনের বিচার এই মাটিতে হওয়া শুরু হয়েছে ট্রাইব্যুনালে। তোমার তৈরি ট্রাইব্যুনালে তোমার বিচার শুরু হয়েছে। একসাথে পৃথিবীর এমন করে দেশে আমার নজির জানা নেই, একসাথে 300 এমপি পলায়ন করে চলে যায়। আমার জানা নেই পৃথিবীর কোনো দেশে এমন ঘটেছে কিনা। একযোগে একসাথে সব পালাই চলে গেল। কাউয়া কাকা কতক্ষণ? আমি পালাবো না। ফখরুলের বাড়ি আছে কিনা দেখা দরকার। আমার বন্ধুরা, তো এই এত কিছু দুর্ঘটনা গোটা জাতি নীরবে সহ্য করেছে, প্রতিবাদ করতে পারে নাই। আমরা একটু কথা বলতাম, আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিত, আসতে দিত না, যাইতে দিত না। আর ধরে ধরে জেলখানায় ঢুকিয়েছে। জয়পুরহাটে মাহফিল করতে এসেছি, মঞ্চে উঠতে দেয় নাই। পথের থেকে আমাকে ধরে মামলায় ঢুকাই দিল, আমি সন্ত্রাস নাশকতার পরিকল্পনা করতে এসেছি। ওসি সাহেব টেবিলে কিছু ইসলামী সাহিত্য সাফল্য শর্ত বলি, যে আমাদের সংবিধান কয়টা বই ওনার অফিস থেকে বের করে সাজাইয়া সাংবাদিকদেরকে বলছে, ছবি তুলে নিচ্ছে যে আমি এইসব বই দিয়ে নাকি সন্ত্রাস করতে এসেছি। হায় হায় রে, কত অফিসার তোমরা মামলা দিছো, জিহাদি বই পাওয়া গেছে, মামলা লিখছো জিহাদি বই
পাওয়া গেছে। আমি অনেকবার অনেক মঞ্চে বলেছি, ভয় পাই নাই। আমি বলেছিলাম যারা জিহাদি বই পাওয়া গেছে বলে মামলা লিখেছেন, জিহাদের শব্দের বিরুদ্ধে মামলা লিখেছেন, আল কোরআনের 127টা আয়াতে জিহাদের নির্দেশ আছে, যে ওই এমপি সাহেব, এসপি সাহেব, কোথায় আপনারা এখন আসেন? খেলা শুরু, আসেন, খেলা তো শুরু হয়েছে নাকি? জোরে বলেন, এখন তো খেলা হবে, আসেন। রাজি আছেন না নাই? আসেন, দেখা হবে রাজপথে, আসেন, চট করে আসবে আপা। পাবলিক তো অপেক্ষা করতেছে। আচ্ছা, আমি কাছে আসি, আসো। আমার বন্ধুরা, আমি কথাগুলো বলছি প্রেক্ষাপট হিসেবে, বাস্তবতার নিরিখে এভাবে পালাতে হয়। আমার আল্লাহ পাক বলতেছেন, দেখো এই সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ বলেন, যুগে যুগে কাফেররা বলেছে, সব রাসূলদেরকে কাফেররা বলতো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা অবশ্যই তোমাদেরকে জমিন থেকে বিতাড়িত করব, জমিনে থাকতে দেব না। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমাদেরকে আমাদের দল করতে হবে, আমাদের দল ছাড়া অন্য কোনো দলে থাকতে পারবে না। ফাওহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ পাক তিনি বলতেন, তা তাদের রব ওহী করে জানাইলেন, এই জুলুম নির্যাতন তোমাদেরকে দেশ থেকে বের করে দেয়, ঘর থেকে বের করে দেয়, চাকরি থেকে বের করে দেয়, সব ঘরে ঘরে জেলখানায় ঢুকায়, আমি আল্লাহ জানাইতেছি, লানুহলিকান্না যালিমিন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জালেমদেরকে ধ্বংস করেই ছাড়ব, জালেমদের ধ্বংস করেই ছাড়ব। এই জায়গায় কিন্তু শুধু ক্ষমতা থেকে বের করে দেওয়ার কথা বলা হয় নাই, দেশ থেকে পালাইলে রেহাই পাবে তা বলা হয় নাই। লানুহলিকান্না যালিমিন, আল্লাহ বললেন লানুহলিকান্না, অবশ্যই আমরা ধ্বংস করব। ধ্বংস আর ক্ষমতাচ্যুত এক নয়, ক্ষমতাচ্যুত হয়েছে কেবলমাত্র, এখন ধ্বংস হবে শুরু। কথা বলেন, আল্লাহর কালাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তোমরা পালায়েও রেহাই পাইবা না। তোমাদের গোটা রাজনীতি শুধু নয়, গোটা জিন্দিগি এখন ধ্বংসের মুখোমুখি দাঁড়ায়া, ঠিক না বে ঠিক? অবশ্যই ধ্বংস হবে। এই জমিনে তোদের বিচার হবে, এক এক করে ধ্বংস হতেই হবে, আল্লাহর কোরআন যদি সত্য হয়। আমার ভাইরা, আপনি আমি মাফ করে দিয়ে কোলে তুলে নেব, এটা হতে পারে না। আজকে 28 অক্টোবর গেল, যাচ্ছে 28 অক্টোবর, সে ভয়াল চিত্র কার কার মনে আছে আমি জানি না। 2006 সালের এই দৃশ্যটা একবার মনে করুন তো আমার প্রিয় ভাইরা। 2006 সালে লগি বইটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছিলেন বুবু, নাকি? জোরে বলেন, ঠিক না বে ঠিক? লগি বইটা নিয়ে নামতে বললেন, আর সেই লগি বইটা তাণ্ডব চলল সারা দেশে। ঢাকার রাজপথে মুজাহিদ সেলিমদেরকে কিভাবে মেরেছিল আপনার ইতিহাস জানা আছে না নাই? মেরে লাশ মানে লাশের উপরে দাঁড়িয়ে ড্যান্স করেছিল, মুখের ভিতরে মারা যাওয়ার পরে মুখের ভিতরে বাঁশের লাঠি ঢুকাইছিল এরা, মৃত্যু লাশের উপরে অত্যাচার। কথা বলেন। আমি তো যতটুকু দেখি রাস্তাঘাটেই, একদিন এক গাড়িওয়ালা দেখলাম, রাস্তায় একটা কুকুর মারা গেছে, রাস্তার মাঝখানে আছে, উনি গাড়িটা সাইড দিয়ে ঘোরাইতেছে, নিজেই অ্যাক্সিডেন্ট হওয়ার মতো। কেন ড্রাইভার গাড়ি এভাবে নিলেন কেন? কুকুর মারা আছে, দেখতে পারেননি? কুকুর মারা গেছে, তা কুকুর তো মারাই গেছে, তা আপনি গাড়ি ওপর দিয়ে চালালে দোষটা কি? তো দেখেন, আপনার বিবেক না থাকলে আমার বিবেক আছে, এটা মরা প্রাণীর পরে আমি আবার গাড়ি চালাবো, আমার বিবেকে বাঁচছে।
কুকুর মারা গেছে তাই কি, সে তো মৃত যাওয়ার পর তার বডির উপরে আমি আবার গাড়ি চালাবো, এটা আমার বিবেকে বাধে। ড্রাইভার বলছে, হায় রে মানুষ, তোমরা এই 28 অক্টোবর মুজাহিদ মারা গেল, সেলিম মারা গেল, তারা তাদের লাশের উপরে দাঁড়িয়ে ড্যান্স করা শুধু নয়, গালের ভিতরে লাঠি পরে দিয়েছিলেন, মৃত্যু লাশের উপরে অত্যাচার করেছিলেন, সারা দেশের লোকে বইটা তাণ্ডব চালিয়েছিলে। আজকে তার বিচার হওয়া চাই, কতক্ষণ ঠিক নেবে ঠিক, তার বিচার হতে হবে। সেই রক্তাক্ত 28 অক্টোবরের বিচার চাই। ট্রাইব্যুনালে মামলা করা হোক, প্রসিকিউটর তাজুল ভাই তাড়াতাড়ি মামলা চাই, কোনো ক্ষমা ওদের হবে না, হবে না, হবে না। কারা কারা বিচার চান তো হাত তুলে দেখান তো। আমার ভাইরা, আল্লাহ যে কথা বললেন যে লানহুলিকান্না জালিমিন, দেখেন আল্লাহর খেলা। তোমরা 1 তারিখে বললে নিষিদ্ধ, কি গান জামাত শিবির কি নিষিদ্ধ? ওরে বাবা, গণভবনে বসে দলের নেতারা বসে নিষিদ্ধ করতেছে। 1 তারিখ নিষিদ্ধ করলে 5 তারিখ নিজে নিষিদ্ধ হয়ে গেলে কয়দিন? 4.5 দিন। 5 দিনে 4.5 দিন। কথা বলেন, তুমি নিষিদ্ধ করতে গেছো, একজনে নিজে নিষিদ্ধ হয়ে গেলে। এ খেলা কার? তোরে বলেন না কার? আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরিন, এখন আপনার কাছে আমার কাছে একটি প্রশ্ন তা হচ্ছে, আজকে তারা যে অবস্থা কোরআন আল্লাহ দিয়েছেন, কোরআন তো সত্য, মহাসত্য বাণী, কোনো টেনশন না। আল্লাহ বলছেন এই সূরা ইব্রাহিমের ভিতরে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলছেন, শোনো, গত বছর আমি এই আয়াতের তাফসীর করেছিলাম রাজশাহীতে। আল্লাহ পাকের আয়াত দিয়া যখন আমার কাছে অনেকেই প্রশ্ন করে, হুজুর 16 বছর চলছে, আজও কেন পরিবর্তন হয় না? এত জুলুম কেমনে আল্লাহ সহ্য করে? এই এত জুলুম আল্লাহ সয় কেমনে? আমি তখন ওই আয়াতটা পেলাম, জবাবে ওই আয়াতটা দিয়ে কথা বললাম। শোনো, আল্লাহ বলতে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। শোনো, আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহকে গাফেল মনে করো না, আল্লাহকে গাফেল মনে করো না। জালেমরা যা করে আল্লাহ গাফেল নন, আল্লাহ পাক সব খবর রাখেন। আল্লাহ পাক সময় মতো তাদের ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, আল্লাহ পাক তাদেরকে একটু সময় দিচ্ছেন মাত্র। আল্লাহ যখন ধরবেন ছাড় দেবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে না নাই? এখন প্রশ্ন হলো, কোরআন আল্লাহ দিয়েছেন, কেন দিয়েছেন? আল্লাহ পাক দিলেন যে আয়াতটি পড়েছে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছে, কোরআন একখানা কিতাব আমি নাজিল করলাম, নবী তোমার উপরে কাজ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষের জীবনের সব জুলুমাত বিলুপ্ত হবে, সব জুলুমাত চিরস্থায়ীভাবে দুনিয়ার জমিনে দাপন হবে, আল্লাহর নূর প্রজ্বলিত হবে, আল্লাহর আইনের আলোয় আলোকিত মানুষ সুখী শান্তিতে বসবাস করবে। এই জন্যই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন কি আসছে ঘরে শুয়ে থাকার জন্য, মাদ্রাসা মসজিদ আলমারিতে থাকার জন্য? কোরআন এসেছে অন্যায় অসত্য বন্ধ করার জন্য, সমস্ত অপকর্ম বন্ধ করার জন্য কোরআন এসেছে। ঠিক কিনা বে ঠিক? তাহলে এই জমিনে আজ যখন হাজার হাজার রক্তের বিনিময়ে এই জমিন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমাদের এখন দায়িত্ব হলো এই জমিনে যত মিথ্যা, অন্যায়, অবিচার, খারাপ, অশ্লীল কাজ আছে সবগুলো চিরতরে বন্ধ করে আল্লাহর কোরআনকে আমার দেশের পার্লামেন্টে জারি করতে হবে।
ঠিক না বে ঠিক? ঘরে ঘরে কোরআন থাকলে হবে না। আপনার আমার রাজপ্রাসাদে, আপনার আমার বঙ্গভবনে, ওই গণভবনে, ওই সচিবালয়ে, ওই ট্রাইব্যুনালে, ওই হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জজ করে কোরআন দিয়ে কাজ চলতে হবে। কথা বলেন। আমি সেদিন এক বক্তব্যে বলেছি, এই চারঘাটের মাহফিলে এসে কথা বলায় এক কন্যাতে কয়েকটা চাচা খাপছে জনমের খেপা। আমি এটা আবু জেহেলের বাচ্চা কিনা ধরো, খেপো কেন? কোরআন চাই পার্লামেন্টে, এখনো কলিজা যার সহ্য হয় না, ওটা টাট কাঁপে জম্মা। জোরে বলেন। কোরআনের কথা সহ্য করতে পারে না, ওর জন্মের ঠিক নাই, ওর বিলাটে গন্ডগোল, ও চারস সন্তান। আমার ভাই বন্ধু চাচা পালিয়েছে তাড়াতাড়ি কোনা দিয়া। প্রিয় বন্ধুরা, আমার কথা হলো, কোরআন চাই। তাজুল ভাইকে বলেছি ট্রাইব্যুনাল চলতে হবে কোরআন দিয়া। কথা বলেন। কি দিয়ে চলতে হবে? আরো জোরে বলেন, জবান খুলে বলেন। যদি ব্রিটিশ ল দিয়ে চালাতে চায়, অন্তর্বর্তী হোক আর যেই সরকার হোক, আমরা ব্রিটিশ ল দিয়ে, আমেরিকান ল দিয়ে, দিল্লি ল দিয়ে, চায়না রাশিয়ার ল দিয়ে এখন আমার দেশের কোর্ট চলবে, আদালত চলবে, আমরা মানতে পারবো না। আমরা কোরআন দিয়ে চালাতে চাই। কারা কারা কোরআন চাই আবার দেখান তো, দু হাত তুলে দেখান। জবানে জোর নাই কেন? কি ব্যাপার? এত লোক, আস্তাল্লাহ আকবার। কে এখনো ভয় পান নাকি? জোরে বলেন, ভয় পান? এক মুস্কান নামের বন্টি একটা তাকবীর দিল, গোটা ভারত কেঁপে উঠল। 17 জন মুসলমান তাকবীর দিল, লক্ষণ সেন পালালো। কথা বলেন। আর বাংলার লক্ষণ সেন, ফেরাউন, হাসিনা ফালাইলো। জোরে বলেন না, ঠিক না ঠিক? আপনাদেরকে এখন আসল কাজ শুরু। ও পালাইছে, জুলুম বন্ধ হয়েছে, কিন্তু এখন আসল কাজ হচ্ছে কোরআনকে পার্লামেন্টে নেওয়া। জোরে বলেন। এটা প্রয়োজন আছে না নাই? এটা এখনো অনেকেই সইতে পারে না। আমার দেশের যারা সরকারে আছেন তারাও এখনো সইতে পারেন না। অন্তর্বর্তী সরকারে আছেন অনেকেই, বিভিন্ন তালতন্ত্রের লোক আছে, অন্য রাজনীতি আছে, কোন রাজনীতি বুঝি না, কোন দল বুঝি না, কোন বাবা ভাই মৈত্রীবিদ বল বুঝি না। একটাই দল হবে, কোরআনের দল হবে। কোরআন যাবে পার্লামেন্টে, এছাড়া কোনো কথা মানতে রাজি না। এই কোরআনকে পার্লামেন্টে নিতে যদি আবু সাইদের মতো বুক পেতে দিতে হয়, যদি গুলি খেতে হয়, বুলেট খেতে হয়, জেল খাটতে হয়, মামলা খেতে হয়, রাজি আছেন কারা কারা? তো হাত তুলে দেখান। আমার ভাই বন্ধুরা, এখন আসেন আমরা কোরআন দিয়ে বিচার করব, কোরআন দিয়ে অন্যায় কাজ বন্ধ করব। ঠিক না বে ঠিক? এখন যাদেরকে ধরা হয়েছে ওরা কত রকম বিচার হবে তাদের। খুনের বিচার শুধু হবে না, ভোট চোরের বিচারও হওয়া লাগবে। ঠিক না? দিনের ভোট রাতে করতেন, বিচার হবে কি হবে না? এখন যত তওবা পড়েন, যত তওবা পড়তিস, খুব তওবা পড়ছে না, মাপ চাচ্ছে, তওবা পড়ছে, ঠিক কিনা কন? কিন্তু মাপ চাইলেই তো মাপ হবে না। মাপ চাইলেই মাপ হবে? কথা বলেন না কেন ভাই? আমার কথা রাগ করতেছেন? প্রাণ প্রিয় ভাইরা বসে আছেন, তার কান পেতে শোনেন, মাপ চাইলেই মাপ হবে না। আল্লাহর হক, বান্দার হক। হক তো দুই রকম। আল্লাহর হক, নামাজ একক তো পড়েন নাই, মাপ চান আল্লাহর কাছে, আল্লাহ মাফ করুক। কিন্তু এমন অনেক অফিসার, ওসি সাহেব, এসপি সাহেব, একজন নামাজি ওসি, খুব নামাজ পড়তেন। এখন বলছে সারা রাত কি করবো, সরকারের অর্ডার, রাতের বেলায় ভোট সব কেটে বাক্স ভরে কমপ্লিট করি, এসে উজু করি, নামাজ পড়ি, তওবা করছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
আচ্ছা এখন বলেন এই আস্তাগফিরুল্লাহ কোনো মূল্য আছে? ভালো করে বলেন, মূল্য আছে? সারা রাত ভোট কেটে আসলেন, আপনি এখন ইস্তেগফার পড়তেছেন, আপনি এখন মাপ চাচ্ছেন, যাক যা করেছি এই সরকার নির্দেশে কইলাম মাফ করে দাও। মাপ তো করবে কে? ডক্টর ইউনূস মাফ করার অধিকার রাখেন না। কথা কোন ঠিক নেবে? ঠিক ন, আপনার মাফ করার অধিকার নেই। আপনি দলের প্রধান, আপনার মাফ করার অধিকার নেই। আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মাপ চাইতে হবে আমার কাছে। কথা বলেন। এখন এই 16 বছরে যারা মারা গেল, যাদের ভোট আপনি কেটে দিয়েছেন, ব্যালট বাক্স ভর্তি করেছে, তাদের অনেকে তো মারা গেছে, ওগুলোর মাপ চাবেন কি করে? কথা বলেন, বুঝেন আমার কথা? বুঝতে পারছেন? এ কি মাপ হবে? জোরে বলেন না। আপনি মাপ চাইবেন কার কাছে? আল্লামা সাঈদী, শহীদ আল্লামা সাঈদী সাহেবকে বিনা অপরাধে বিনা কারণে মিথ্যা মামলা সাজিয়ে রায় দিয়ে জেলে রাখলেন। এরপরে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে ওই পবিত্র ডাক্তার নামের অপবিত্র নাপাক হারামজাদা ওই ডাক্তার জামান বেজম্মা তাদের পরিকল্পনায় মেডিকেল ক্লিনিং করে গায়ে সুই পড়ে ইঞ্জেকশন দেওয়া তাকে হত্যা করেছেন। এই মেডিকেল ক্লিনিং করে হত্যা করেছেন। এই যে সাঈদী শুধু ব্যক্তি সাঈদী নয়, এই দেশের 16 কোটি তৌহিদ জনতা আপনাদেরকে মাফ করতে পারে না, পারে না, পারে না। বলবেন মাফ করা যাবে? আল্লামা সাঈদী জাতির অহংকার, তার মতন মহান ব্যক্তিকে মেরেছেন, পরিকল্পিতভাবে মেরেছেন। তার কথাগুলো একটা একটা করে কাজে লেগেছে। তার মৃত্যুবরণ করার শাহাদাতের 1 বছর পার হয় নাই, তোমার পতন হয়েছে। তার জীবন বৃথা যেতে পারে নাই, ঠিক না? ঠিক। প্রিয় বন্ধুরা, তিনি বলেছিলেন যা যা ইঁদুরের গর্ত খুঁজে পাবেন, পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন। খাটে নাই। দরবেশ চাচারে কোন জায়গায় পাওয়া গেল? ইঁদুরের গর্ত পাওয়া যায় নাই। দাড়ি কেটে ক্লিন শেভ করি মোচড় হয়েছে, নৌকায় করে পালাইতে ধরা খাইছে। আনিসুল হক টের ভাইয়া যখন ধরা খাইছে কথা আমার ধরছে, হ্যাঁ আসল দরবেশ বসিয়েছে, ধরল দরবেশ চাচা। ও বন্ধুরা আমার, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ব্যাংকগুলো শূন্য করেছে। ব্যাংক ডাকাতির 1 নম্বর আসামি হলো ওই দরবেশ সালমান এফ রহমান। কথা বলেন। এই যে দরবেশ চাচা, জনগণের টাকা চুরি করে বিদেশে পাঠাইছো, হাজার হাজার কোটি কোটি টাকা তোমার কোনো কাজে লাগে নাই, লাগবেও না। বিচার হতে হবে, আমাদের কথা আছে এখানে। এই বিচারের ব্যাপারে কথা হলো, কোরআন যে বিচার দিয়েছে সেই বিচার হতে হবে। এই বাবারা বয়, এই কি রে উঠিস কেন? বস, আজকে বিচার টিচার করি যাই যাবো তো, বয় কতক্ষণ। এই দরবেশ চাচা চোর ডাকাত, আমার কথা হলো বিচার কি দিয়ে করবেন? কি দিয়ে বিচার হবে? আর দেবেন কি দিয়ে? কোরআন সামনে আছে না নাই? কোরআন দিয়ে বিচার হবে কিভাবে? আমার কথা, হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট চুরি যা করছে সেগুলো উদ্ধার করার আইনি প্রসেস করেন। অন্তর্বর্তী সরকারকে বলবো সেটা প্রসেস করতে থাকেন, কিন্তু চুরির বিচার আগে করেন। আমরা চাই আর বেশি দেরি নয়, আগামী 3 দিন থেকে 1 সপ্তাহের ভিতরে তাকে কোর্টের সামনে আনেন, জনতার সামনে আনেন। এই চোরের যে আইন আল্লাহ কোরআন দিয়েছেন বিচার, আর সারিকতে ভক্ত আইডিয়া হোমা, চুরি করে গোটা দেশ সাক্ষী দেবে, ওর আগে হাত কাটা হোক, ওর 2 হাত কেটে দেওয়া হোক কোরআন দিয়া। এটা কার আইন? জোরে কন্যা কার? কোনো কথা বুঝি না। চুরির বিচার কোন আইন দিয়ে হবে? যতগুলো চোর, ঘুষখোর, রক্ত চুষে খেয়েছে, একটারও ছাড়া হবে না। প্রত্যেকটাকে ধরে আল্লাহর কোরআন দিয়ে হাত কেটে দেওয়া হোক। হাত কাটা আইন আপনার চান কারা কারা দেখি, দু হাত দেখি দেখি।
ভাই আপনারা কি রাগ করতেছেন নাকি? আচ্ছা এই যে এটা কি কোরআনের আয়াত না? আর সারিকু আর সারিকু ফাক্তাহু, এটা কার আইন? আর চোর পুরো এখনো চোরেরা আছে না নাই? প্রশাসনে আছে না নাই? এখনো ঘুষখোর অফিসার আছে না নাই? যেখানে আছে না নাই? যদি কেউ কোনো অফিসে ঘুষ চায় সঙ্গে হাত ধরে আগে কুপায় নেবেন, খানিকটা কুপায় নেবেন না, ধরে আইনি দেবে। কোথায় দেবেন? আইনি নিয়ে যাবেন। কোনো কথা থাপ্পড় দুটো লাগাবে, কোনো কথা নেই। যারা চুরি করেছেন, সম্পদের পাহাড় করেছেন, অফিসের পিয়ন বাড়ি করেছেন, পুলিশের কনস্টেবল চুরি করতে করতে ঢাকায় বাড়ি, পুলিশের অফিসার তোমার বাড়ি আমেরিকায়, কয়েকদিন আগে একটা রিপোর্টার একজনের 300 কয়টা বাড়ি আছে বিদেশে। কার? ওই দেখে সবাই জানে। এই চোরগুলোরে ধরা লাগবে কি লাগবে না? জোরে বলেন। ওরে আল্লাহ, বিদেশ থেকে একজন বাড়ি আইছে, পুলিশ যেই তার বাড়ি হাজির, যা টাকা এনে যাও তা দাও। এই পুলিশটা বিদেশিরা বাড়ি আসতে সাহস করতো না, ওদের ঠেলায়। আমাদের এলাকা গরু বিক্রি করি, একজন বাড়ি গেছে গরু বিক্রি করি বাজারে, বাড়ি যাওয়ার পরে পুলিশ যে হাজির, গরু কত বিক্রি হয়েছে টাকা দাও। এত বড় চোর ডাকাত ছিল এরা। কথা বলেন। চুরি করতে করতে, ডাকাতি করতে করতে আর কারোর মাপ রাখে নাই। পীরলি দরবেশ কেউ রেহাই পায় নাই, হুজুর ইমাম কেউ রেহাই পায় না ওদের হাত থেকে। সুতরাং এই সমস্ত যত চোর, পুলিশ হোক আর অফিসার হোক, ইউনো হোক, ইঞ্জিনিয়ার, যে কোনো অফিসার যারা চুরি করেছেন তাদের সম্পদের হিসাব চাই, এবং এই হিসাব চুরি করার টাকা ফেরত চাই। আর চুরি প্রমাণ হলে তার হাত কাটার লাগবে। কথা বলেন। হাত কাটা শুরু করা হবে, কোন আইন দিয়ে চুরির বিচার হবে, হাত কেটে দিয়া। আমার ভাইরা, এটা গেল শুধু চুরির বিচার। একটা একটা করে বিচার হতো। খুনের বিচার, কিসাসের বিধান কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ বলেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহর কথা। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ লিখে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, ফরজ করে দিলাম একটা আইন। সেটা হলো আন্নান নাফসা বিন নাফসি, জানের বিনিময়ে জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত, ওয়াল জুরুহা কিসাস। আর আঘাতটা যেভাবে করা হয়েছে, যে যতটুকু আঘাত, সেই আঘাতের সমপরিমাণ সমভাবে তার কিসাস জারি করা হবে। কার কথা? এটা কোরআন। বলবেন যেটা তাফসীর হচ্ছে, রাজনীতি হচ্ছে নাকি? এখন এই কথা বলে লোক আছে নাই? যদি পাশে কোন কোন করে এরকম একটা লোক ওঠে যে এটা রাজনীতি হচ্ছে, শুনবো আর কি, ধরি ঘাট ধরি বসাবে, ঘাট ধরিয়া। ওইটা ভারতের তাবেদার। ওটা কি? ভারতের তাবেদার, শেখ হাসিনা গোলাম। কথা বলেন। কোরআন যার কলিজায় সহ্য হয় না, হাসিনার তাবেদার, দিল্লির গোলাম। দিল্লির গোলাম, দিল্লি চলে যাও, এই দেশে জায়গা হবে না। যেরকম যাও দিল্লি, যাও মামুবাড়ি যাও। বাংলাদেশে বাস করতে হলে আল্লাহর গোলাম হতে হবে। মুসলমানদের জমিন, 92 মুসলমানের জমিন, হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন, লক্ষ লক্ষ মসজিদ জমিন। এখানে আল্লাহর কোরআনের দিয়ে আইন পাশ হবে, বিচার হবে। বাস করতে হলে আল্লাহর দল করতে হবে, আল্লাহর কোরআনি করতে হবে। ভারতের দাবিদারি করে এই জমিনে থাকতে পারবে না। আমার ভাই ও বন্ধুরা, এখন খুনির বিচার হবে কোরআন দিয়ে, কিসাসের বিধান দিয়ে। যারা খুন করেছেন, ক্রসফায়ার দিয়েছেন, গুম করেছেন, হত্যা করেছেন, গুম করে আয়না ঘরে রেখেছিলেন আমান আজমি, ব্যারিস্টার ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, বর্তমান সেনাপ্রধান, তার উস্তাদ, তার টিচার, তার সেনা শিক্ষক ছিলেন আমান আজমি। গোলাম আজম সাহেবের ছেলে হওয়ার কারণে তাকে তোমার চাকরিচ্যুত করে ধরে আয়না ঘরে রেখেছিলে। 12টি বছর আয়না, 12 বছরের বেশি সময় আয়না ঘরে
আমার ভাই বন্ধুরা, আয়না ঘরে রেখেছে, পৃথিবীর আলো বাতাস চোখে দেখতে পাইনি। তিনি বলছেন একটা গামছা দিয়া আমি যে পরিমাণ চোখের পরে গামছায় মুছেছি, ওই পানিগুলো এক জায়গায় করলে একটা বড় দিঘি হয়ে যাবে। আল্লাহু আকবার! কোন ধরনের জুলুম ছিল আয়না ঘর! ব্যারিস্টার আরমান আয়না ঘরে কাটালো। এভাবে একের পর এক আল্লাহর পথের প্রতীক বড় বড় ব্যক্তিদেরকে তুমি আয়না ঘরে রেখে জুলুম করেছো। কথা বলেন। আমি বলি, যারা আয়না ঘর বানিয়েছিল সেই জিয়াউল আহসান, মেজর জেনারেল জিয়াউল আহসানকে ধরা হয়েছে, তাকে আয়না ঘরে রাখা হোক। কথা বলেন। কিসাসের বিধান হচ্ছে যে যে জুলুম করেছে সেই জুলুমের বিচারটা হবে তার ওই কায়দায়। অল জুরুহা কিসাস। অতএব জিয়া, ওই মেজর জেনারেল জিয়াকে আয়না ঘরে রাখার জন্য আমি আবেদন করি। যিনি যে অন্যায় করেছেন তার বিচারটা হবে সেইভাবেই। এটার নাম কিসাস। কথা বোঝা যায় কিনা ভাই? রাগ করছেন আমার কথায়? খুন করেছেন, খুনের বিচার খুন, জানে বিনিময়ে জান। আঘাত করছে, আঘাতের বিনিময়ে আঘাত। আমাদের ছোট্ট বাকি আমির হামজাকে বিনা কারণে মিথ্যা মামলায় তুমি গ্রেপ্তার করে গেছিলে। কথা বলেন। রিমান্ডের নামে তাকে কষ্ট দিয়েছ, অনেক কষ্ট দিয়েছ। যারা কষ্ট দিয়েছ সেই অফিসারদেরকে সমান কষ্ট দেওয়া লাগবে, কোনো কথা নাই। যারা মিথ্যা মামলা বাদী সাক্ষী তাদেরকে তো ওদের ক্ষমা হতে পারে না। আমার ভাই বন্ধুরা, মামুনুল হককে গ্রেপ্তার করে হাড্ডি গুড্ডি ভেঙে দিয়ে দলা করে দিয়েছিলে একজন আলেমকে, জবরদস্ত আলেম। এর কিসাস কি হবে? যারা যেভাবে মেরেছে, হাড্ডি গুড্ডি ভেঙেছে, সেই কায়দে ওরও মারতে হবে। ঠিক কিনা খান? এটার নাম কিসাস। আমার ভাই বন্ধুরা, এই কিসাসের বিধান অনেক কঠিন। আমি আপনাদেরকে বলি, মন খারাপ করছেন, রাগ করছেন? খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন খেলাফতের আসনে বসা, হঠাৎ মদিনার মসজিদের সামনে একটা মৃত লাশ হাজির করা হলো। দুইজন যুবক, একজন যুবককে গ্রেপ্তার করে এনেছে, এনে বিচার দিলেন খলিফা, এটা হলো আমার বাবার লাশ, আর এই যুবক হলো খুনি। খুনিকে হাতে নাতে ধরে এনেছি, বাবার লাশ সামনে হাজির করেছি, অতএব তার বিচার করা হোক। খলিফা বলেন, ঠিক আছে, বিচার হবে। নামাজ শুনানি হলো, নামাজের পরে শুনানি হলো, হিয়ারিং হলো। শোনা হলো যে হ্যাঁ, ওই যুবকটি বর্ণনা দিও, দেখুন এরা যা বলছে সত্য। আমার উটকে ওই বৃদ্ধ লোকটা পাথর চেলে মেরেছিল, আমার উট মারা যায়। আমার উট বেঁধে রেখেছিলাম, দড়ি ফসকে যে তার বাগানে ঢোকে, আর বুড়া পাথর মারে, পাথরের আঘাতে আমার উটটা মারা যায়। আমার উট মারা যাওয়ার কারণে আমি সহ্য করতে পারি নাই, আমি একটা বড় পাথর নিয়ে বুড়াকে মেরেছিলাম, বৃদ্ধ মারা গেছে। আমার উট মেরেছে, আমি তাকে পাথর মেরেছি, সে মারা গেছে। ঘটনা শুনলেন খলিফা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উট মারা গেছে, তার পরিবর্তে তুমি মানুষকে মারতে পারো না। উট মারা গেছে, বিচার দাবি করলে তোমার ওরকম একটা উট ফেরত দেওয়া যেত, কিন্তু তুমি কেন ওই বৃদ্ধ মানুষটিকে মেরেছো? এটা অন্যায় করেছো। আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, তোমার উটের পরিবর্তে উট ক্ষতিপূরণ দেওয়া যাবে, কিন্তু মানুষকে মেরেছ, এটার বিচার হবে নাফসের বিনিময়ে নাফস, জানের বিনিময়ে জান হবে বিচার। অর্থাৎ তোমাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। বিচার কাকে বলে? কোরআনের অক্ষরে অক্ষরে বিচার, আয়াতে আয়াতে বিচার, শব্দে শব্দে বিচার। এখন যুবক কান্নাকাটি করে, গ্রেপ্তার করে রাখা হয়েছে, কান্নাকাটি করছে। তাকে বলা হলো, তোমার শেষ ইচ্ছা কি? তোমার কোনো কথা আছে কিনা, কোনো চাওয়া পাওয়া আছে কিনা? যুবক বললেন, খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার চাওয়া পাওয়া কিছু নাই। আমার কাছে আমার এলাকার মানুষ আমানত থাকে, টাকা পয়সা আছে, আমানত। এখন তো ব্যাংক আছে, তখন ব্যাংক ছিল না। আমানতদার ব্যক্তির কাছে মানুষরা টাকা পয়সা সোনাদানা রাখতো। বলে আমার মহল্লার, আমার গ্রামের মানুষের আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, আপত্তি নেই, কিন্তু আমানতের টাকা পয়সাগুলো তো ফেরত দিয়ে আসতে হবে।
আচ্ছা জামিনদার যদি আমি হই ফিরে আসবে তুমি? বলে হ্যাঁ। আবু যার গিফারি রাজি হয়ে গেলেন, বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে জামিন রেখে যুবকটাকে সময় দিন, 3টা দিন সময় দিন, 3 দিনের মধ্যে ফিরে আসবে। অনেক দূরে বাড়ি যেতে হবে, আসতে হবে, আমানতগুলো ফেরত দিতে হবে। খলিফা বলে ও আবু যার, হিসাব কিতাব করে তুমি জামিন হও। এই যুবক কিন্তু একটা খুনি, দুর্ধর্ষ খুনি বলে মনে হয়। অচেনা যুবক, কেউ চিনি না। তুমি কি চেনো? বলে না চিনি না। ইমানদার কাঁধে একজন জামিনদার হবে না। ইতিহাসের পাতায় লেখা হবে মুসলমান এক মুসলমান ভাইয়ের কান্নায় একটু জামিনদার কেউ হতে পারে নাই। জামিনদার সে আমানত ফেরত দিতে পারে নাই। এটা ইতিহাস লেখা হবে। আমি চাই না, আমি চাই আমার ইতিহাস এমন হোক, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই। এই দৃশ্যটা আমি দেখতে চাই খলিফা। কাজে আমি আমার ইমানদার ভাইয়ের জন্য আমি জামিনদার হয়ে গেলাম। সরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিপদ ডেকে আনলেন। আবু যার গিফারি জামিন হলেন, তার হাতের হ্যান্ডকাপ খুলি আবু যার হাতে পরানো হলো। ওই যুবকের হাতের দড়ি খুলি আবু যারের হাতে দড়ি পরানো হলো। আবু যার গ্রেপ্তার হলেন, যুবককে ছেড়ে দেওয়া হলো। যুবক দৌড় দিল, দৌড়ে পালায়, দৌড়ায়, পিছন ফিরে তাকায় না। মদিনার মানুষ কাঁদতে থাকে, হায় রে, যুবক ফিরে আসবে বলে মনে হয় না। চলে গেল 3 দিন সময়, 1 দিন যায়, 2 দিন যায়, 3য় দিন সন্ধ্যা খনি আসে। আসর হয়ে গেল, সন্ধ্যা খনি আসতে সময় শেষ হয়ে যাবে। খলিফা বলে জাল্লাত রেডি হয়ে যাও, যুবক যদি ফিরে না আসে আবু যারের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইসলামের আইন, আইন আইন কোনো কথা নাই। ইসলাম কত সুন্দর আইন দিয়েছে। এখন যুবক ফিরে আসে না। মাগরিবের সময় ঘনিয়ে এলো। মদিনার মসজিদে হাজার হাজার নবীর সাহাবীরা কাঁদতে থাকে, হায় হায় আবু যারের প্রাণ বুঝি চলে যায়। ওমর তো কারোর সুপারিশ মানবে না। গোটা পৃথিবীবাসীর সুপারিশ যদি করে সবাই মিলে, ওমর মানবে না। ওমর কোরআন থেকে 1 পা দূরে সরে যায় না। অসংখ্য সাহাবায়ে আজমাইন, আলী এসে কাঁদে, ওসমান কাঁদে, সবাই কাঁদে আর বলে খলিফা একটু কনসিডার করতে হবে, সময় বৃদ্ধি করতে হবে। খলিফা বলছেন শোনো, তোমরা কি কোরআন পড়ো নাই, বিচার দেখো নাই? আল্লাহ পাক কি বলেছেন সূরা নিসার ভিতরে, ইয়া আইয়ুহান নাস। কোরআনটা ভালো করে খোলো। আল্লাহ পাক বলছেন শোনো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলছেন আমি কোরআন দিলাম, এই কিতাব দিলি তাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে বিচার হবে কেমন? বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে দেখালেন, যেভাবে বললেন, সেইভাবেই বিচারটা হতে হবে। খলিফা ওমর বলেন আমার কোনো সুযোগ নেই আমার কাছে, আর আমি খলিফা, আমি যদি কোরআনের বাইরে চলে যাই, ইসলামের বিচারের বাইরে চলে যাই, আদালতে আমাকে আসামি করা হবে। আমি আসামি হতে পারবো না, আমি তোমাদের সুপারিশ রাখতে পারবো না। আল্লাহ পাক বলে যেভাবে আমার বিধান সেইভাবে বিচার। কথায় কোনো কথা নাই। মাগরিবের আজান হলো, নামাজ হবে, নামাজের পরে আবু যার গিফারির পরে মৃত্যুদণ্ড কার্যকর হবে। মদিনার মসজিদ যেন ঠক ঠক করে কাঁপে, আর চোখের পানিতে মদিনার মসজিদ যেন ভাসে। আহারে কি আশ্চর্য বিচার হবে, কি কঠিন বিচার হবে। আবু যার গিফারির উপরে বিচারের রায় আসবে। মদিনার সাহাবীরা যেমন কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়িয়ে গেলেন। আর একদল যুবক ঘোড়া নিয়ে রাস্তায় বেরিয়ে গেলেন। কোথায় যুবক খুঁজে বের করে আনি। আলী আর উসমানকে লাগালেন তোমরা সময় নাও, ওমর কাছে সময় নাও, আমরা খুঁজে বের করে আনি। একদল যুবক ঘোড়া হাঁকায় খুঁজতে বের হলেন। আর এদিকে খলিফার কাছে সাহাবীরা কাঁদতে আছেন। জাল্লাতকে রেডি করা হয়ে গেছে। নামাজ শেষ হলো। নামাজ শেষে খলিফা যখন ডাকতেন জাল্লাতকে, ডাকে সাহাবে আজমাইন জমিনের পরে লুটিয়ে পড়ে। ওই ওমর থামো, একটু সময় দাও,
আমাদের একদল যুবক রাস্তায় চলে গেছে, আসতে সময়টা দাও, আসার সময়টুকু দাও। ওমর বলে না, আর সময় হতে পারে না, সময় ফুরিয়ে গেছে, আমি আর দেরি করবো কেমনি। ইতিমধ্যেই যেই যুবকেরা ছুটে গেছে, রাস্তায় আবার বেঁকে আসতেছে, ঘোড়া ছুটতেছে, ঘোড়ার পায়ের খুঁড়ে এমন জোরে দৌড়ায়, ওই ধুলাবালি আকাশের দিকে উড়ে চলেছে। মদিনার মসজিদের বারান্দা সামনে থেকে ফাঁকা জায়গা থেকে একদল সাহাবী চিৎকার করে, ওমর থামো থামো। ওই যে ঘোড়া ছুটতেছে, দূরে দেখা যায় ধুলা উঠতেছে, ঘোড়া ছুটতেছে, একটু দেরি করো, নিঃসন্দেহ যুবক ফিরে আসতেছে। একটুখানি জিকির করুন সুবহানাল্লাহ। চাটা নাই কিছু? জবান করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, মূলত ওই যুবক কিছুক্ষণের মধ্যেই ঘোড়া হাঁকি, আর ওই সাহাবীরা তাকে ধরে কাছাকাছি পেয়ে গেল, সব ঘোড়া দ্রুত হাঁকায় চলে এলো মদিনার মসজিদের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যুবক এসে ঘোড়াতে নামতে পারে, বেহুশ হয়ে জমিনের পরে পড়ে গেছে, আছাড় দিয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। কি ব্যাপার, যুবক সত্যি ফিরে এসেছে। মদিনার সাহাবীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল, সবাই খুশিতে বাগবাগ হয়ে গেল। সবাই বলে খলিফা, এই যুবক ফিরে আসবে কেউ কল্পনা করে নাই। উমর বলে আমিও কল্পনা করি নাই, ভাবতে পারি নাই। আবু যার গিফারি, আল্লাহর পরে কত বড় তাওয়াক্কুল ছিল তার, সে জামিনদার হলো। এখন যুবক ফিরে এসেছে, ঠিক আছে, হুশ ফিরে পেল। হুশ ফিরে পাওয়ার পরে শুধু যুবক বোঝা আবু যর, ওর জমানে একটাই আবু যর ভাই কই? খলিফা আমার আবু যর ভাই কই? হ্যাঁ, আবু যর জীবিত আছে, চিন্তা করো না। যুবক কেঁদে কেঁদে পড়ে খলিফার পায়ে পড়ে, খলিফা আমার আবু যর ভাইকে ছেড়ে দাও, আমার পরে মৃত্যুদণ্ড কার্যকর করো, আমার শিরচ্ছেদ করে দাও। খলিফা থেমে গেলেন, নীরব হলেন। সাহাবীরা নীরব, গোটা আদালত বিচার বিভাগ নীরব হয়ে গেল। এমন সময় আবু যর রশি খুলে দেওয়া হলো, আবু যর সামনে চলে এলো। যুবক আবু যরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, ভাই গো, আমি শুদ্ধ উড়াইলাম, জনগণের টাকাগুলো ফেরত দিলাম। মা জননী কাঁদতেছিল, হাত ধরে মা আসতে দেবে না। মাকে বললাম কেঁদে কেঁদে, মা জননী, যদি আমি ফিরে না যাই, নবীর সাহাবী আবু যর দুনিয়ার থেকে বিদায় নেবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে বড় আসামি হয়ে যাব। শুনে অবাক হলো। ওই যুবকের কাছে প্রশ্ন করা হলো, হ্যাঁ যুবক, তুমি তো নিশ্চিত জানো মৃত্যুদণ্ড, তোমার মৃত্যু হবে, তুমি গেছো কোথায়? বহুদূরে চলে গেছে, পালিয়ে যেতে তোমাকে কেউ খুঁজে পেতাম না, তারপরে তুমি কোন সাহসে আসলে? বললো, দেখো, আমি যদি না আসি, আমার ভাই আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর হবে, আর ইতিহাসের পাতায় লেখা হবে মুসলমান কত বড় ধোঁকাবাজ প্রতারক। খেয়াল করেন, মুসলমান ধোঁকাবাজ প্রতারক ইতিহাসের পাতায় লেখা হবে। আমি এটা সহ্য করতে পারবো না, আমি মুসলমান। আর আমরা কি করি? আরে কত মিথ্যা জঘন্য অভিযোগ দিই, মামলা দিলাম। কথা কয় মুসলমান বিরুদ্ধে, শুধু আলেমের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, দেশের আলেমদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে ঢুকাইলাম রে। আহা, কলিজা খাবে না মুসলমান এরা। বন্ধুরা, এইবার যুবক যখন এই কথা বললেন, ওই মামলার বাদী যে দুইটা ছেলে ছিল, তার বাবার হত্যার কারণে বাদী হয়েছে মামলার, সেই দুই যুবক ছিল, খলিফা
ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যুবক ফিরে আসবে আমরাও কল্পনা করি নাই। সে ইসলামের গায়ে কালো দাগ পড়তে দেবে না, তাই ফিরে এসেছে। আবু যর খুন হবে, ফিরে এসেছে। ও খলিফা, তাই আল্লাহর আইন এটা সুযোগ আছে, যদি নাকি ফমান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহু, বাদী যদি কোনো খুনিকে মুক্তিপণ নিয়ে কিছু বিনিময়ে কিংবা স্বাভাবিকভাবে মাফ করে দেয়, তাহলে তো মাপ পেয়ে যাবে। বললে হ্যাঁ, এটাই আইন করার সূরা মায়েদার আয়াত, ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহু। হ্যাঁ অবশ্যই, তাই যদি হয় আজকে আমরা দুই ভাই, বাবা চলে গেছে ফেরত পাবো না, সেই যুবক যদি ইসলামের গায়ে কালো দাগ প্রতারণার দাগ পড়বে তাই ফিরে আসতে পারে, তাহলে আমরা দুই ভাই যদি আজকে মাফ করে না দেই, এটাও ইতিহাস লেখা হবে। এমন করে ফিরে আসা যুবকটা কি তারা মাফ করতে পারতো না? আল্লাহু আকবার। ওই দুই ভাই বলল, খলিফা আমরা তাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মাফ করে দেওয়ার পরে কি হবে? মৃত্যুদণ্ড এখন কি হবে? কোরআন ওই আয়াতে বলেছে, এইবার যখন মাফ করে দেবে তখন তুমি আর ওই রায় কার্যকর রাখতে পারবে না। এবার বলা হলো, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আগে বলা হয়েছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে বিচার না করলে কাফের হবে। ওর পরে আয়াতে বলা হলো, যদি বাদীপক্ষ মাফ করে দেয় তারপরে বিচারের রায় কার্যকর রাখো, তাহলে তুমি হবে জালেম। খলিফা বললেন, বাদী যখন মাফ করে দিয়েছে বান্দা মাফ পাবে। ওই যুবককে মাফ করে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম এই জায়গায় এজন্য ঘটনাটা বললাম, আজকে যদি কাউকে মাফ করতে হয়, সরকার মাফ করতে পারবে না, প্রেসিডেন্ট মাফ করতে পারবে না। মাফ করতে হলে যাকে মারা হয়েছে, যাকে আঘাত করা হয়েছে, সে যদি মাফ করে তাহলে মাফ হবে, নইলে মাফ হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক কিনা? মাপ চাইলে মাফ হবে? আস্তাগফিরুল্লাহ পড়লেই মাফ হবে না। মাপ পাইতে হলে ওই বান্দা মাফ করলে মাপ নইলে মাফ হবে। প্রিয় হাজিরিন, আজকে আমরা দেখতে পাই কঠিন ঘন ঘটা পরিবেশ, সামনে কি আসবে জানি না। সোচ্চার কণ্ঠে আমাদেরকে একটা আওয়াজ তুলতে হবে। আমি আপনাদের কষ্ট দেব না, একটি আওয়াজ। কোরআনে এত সুন্দর বিচারিক ব্যবস্থাপনা যে কোরআন অন্ধকার দূর করবে, জেনা ব্যভিচার সুদ ঘুষ মদরা দূর করবে। আজকে সে কোরআন আমাদের বুকে ধারণ করা যায়, ঠিক না ঠিক? গ্রামগঞ্জের এই মসজিদে উন্নয়ন করবে, কি উন্নয়ন করবেন? একটু দাঁড়ান, ভাইরে উঠেন না। বিল্ডিং এর উন্নয়ন উন্নয়ন নয়, টাইলস লাগানোর নাম উন্নয়ন নয়, এসি লাগানোর নাম উন্নয়ন নয়। আসল উন্নয়ন কোনটা? আসল উন্নয়ন কোনটা? মদিনার মসজিদে নববীতে বিচার হতো। নবীর সাহাবীরা মসজিদে নববীতে বিচার করতেন। মসজিদ ভিত্তিক বিচার চালু করে সমাজের উন্নয়ন চাই। কথা বলেন ঠিক না ঠিক? এই মহল্লায় কোন যুবক বিড়ি তাড়ি খাবে না, কোন যুবক মা বোনদের দিকে ফিরে তাকাবে না, কোন নারী বেপরদায় চলবে না, মদ গাঁজা চলবে না, অন্যায় অনিয়ম চলবে না। মসজিদের কমিটি ইমাম সাহেবের নেতৃত্বে সমাজে বিচার চালু হবে, কোরআন দিয়ে বিচার চালু করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাই কারা কারা দু হাত তুলে দেখাই তো একটু। শেষ করে দিচ্ছি। কি বলবেন? কি আমরা এই উন্নয়ন চাইতো ভাই? জোরে বলে সব। বাংলাদেশ 4 লাখেরও মসজিদ আছে। মানুষ ভালো করতে হলে মসজিদ ভিত্তিক বিচার চালু করতে হবে, সামাজিক বিচার। যেই সমাজে বিচার করবে ওই মেম্বার, যার মেম্বার ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, তার বিচার চলবে না। ভালো করে বুঝেন কি আমার স্পষ্ট কথা? তাকে করতে হবে, ইমাম সাহেবকে সালিসি মানতে হবে, আলেমদেরকে সালিসি বলে মানতে হবে। বিচার হবে আলেমদের নেতৃত্বে, ইমামদের নেতৃত্বে। বেনামাজি দাড়ি পিসাব করে, বিড়ি সিগারেট খায়, গাঁজা খায়, এরকম লোকের হাতে করে বিচার হবে না। ইমাম, মুসল্লি, হাজি, আলেমদের নেতৃত্বে সমাজকে গড়ে তুলুন।
বাংলাদেশের 4 লক্ষ মসজিদ ভিত্তিক যদি এই বিচার ব্যবস্থা সামাজিক কাঠামো ঢেলে সাজানো হয়, বাংলাদেশে আর অনিয়ম অন্যায় খারাপ কাজ হতে পারবে না। ঠিক না বে ঠিক? তাই আমরা সেই উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়ন, নীতিনৈতিকতা উন্নয়ন, অপরাধ প্রবণতা বন্ধ করার জন্য আমার দেশের মানুষকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। আমরা চাই কোরআন কারা কারা? আবার একবার দেখি মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল্লাহ কবুল করুক, আমিন। এবং আগামী দিন আমি বলেছি ভাই, আনন্দের কিছু নেই। 5ই আগস্টের পরে কাজ শুরু হয়েছে কেবলমাত্র গ্রামগঞ্জ সমাজ সাধারণ কোরআন দ্বীপ। আর একটি কাজ সামনে, তা হলো সামনে আগামীতে যে নির্বাচন আসবে সেই জায়গায় দাঁড়াতে হবে কোরআন নিয়ে। যাদের কাছে কোরআন আছে তাদের সাথে থাকতে হবে, কোরআনের সাথে, আলেমদের সাথে পার্লামেন্টে কোরআন পাঠাতে হবে। আর কোনো কিছু আমরা চাই না। কারা কারা আছেন আমার সাথে দেখি আবার একবার? রাজি আছেন তো ভাই? জবান জোর হয়নি, এত আমার সাথে তাকবীর দেন। আমার দেশের পার্লামেন্ট শুধু নয়, আমার দেশের সেই বঙ্গভবনে ডক্টর ইউনূস সাহেবের সেই অফিসে পাঠিয়ে দিন, উপদেষ্টাদের কর্ণকুমারে পাঠিয়ে দিন, সব দল নেতাদের কাছে আওয়াজ পাঠিয়ে দেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন না নাই? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর জমিন হবে শাহজালালের জমিন। আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে জালো, জজকোর্টে জালো, হাইকোর্টে জালো, সুপ্রিম কোর্টে জালো, ট্রাইব্যুনালে জালো। আর সুপ্পুর ওখানে কি চলবে? সুপ্পু ক্যাম্পাসে তাকপত্র পাইনি, খান্নাস, একটা খান্নাস। কি কম? ও বুবুর তাবেদার, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলেছিলেন না, আমরা গাছের গোড়ে আছি, তোরা আগায়, এমন একটা ধাক্কা দেব, নাড়া দেব, এক ধাক্কায় মামু বাড়ি যাইয়ে পড়বা দিল্লি। দিল্লি পড়ে নাই? পড়ে নাই? তা দিল্লি গেছে তোমার নেত্রী, তুমি এখন প্রেসিডেন্ট হয়ে বসে আছো কোন লজ্জায়? চলে যাও, সেখানে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। ওই বুবুর পদত্যাগপত্র লাগবে না। 18 কোটি জনগণ তার পদত্যাগ করেছে গলা ধাক্কা দিয়া, ঠিক না ঠিক? এক ধাক্কা দিল্লি পাঠিয়ে দিয়েছে, আর কোন পদত্যাগের দরকার নাই। তুমি তো কইছিলে পদত্যাগপত্র আমার হাতে চলে আসছে, তারপর শপথ পড়াইলা, এখন আবার ডিগবাজি মারো না, তোমার চেপিটের চামড়া থাকবে না জমিনে, মনে রেখো। কথা ঠিক না ঠিক? ওই প্রেসিডেন্ট একটা দালাল, দিল্লির দালাল, হাসিনার দালাল, ওই হারামজাদাকে বের করে দেওয়া হোক। আমার ভাই বন্ধুরা, পিয়ারে হাজিরিন, সিনিমিনি আর খেলো না, বহুত খেলেছো, সোজা হয়ে যাও। সোজা কেমনে করতে জনগণ বুঝিয়ে দেবে। কতক্ষণ শুধু ছাত্র জনতা নামবে না, শুধু ছাত্র জনতার বিজয় নয়, আলেমদের রক্ত ঝরেছে এখানে, শাপলা চত্বর রক্তের দাগ এখনো শুকায় নাই, শুকায় নাই, ঠিক না ঠিক? এবার নামবে ছাত্র জনতা, আবার বৃদ্ধ বনিতা রাজপথে নামবে, কোরআন বুকে নিয়ে নামবে, শুধু ওই বঙ্গভবনে কোরআন যাবে এবার। রাজি আছেন তো? একটু দু হাত দেখা, আল্লাহকে আরেকবার দেখান। আলহামদুলিল্লাহ ভাইয়েরা, এখন আবেদন হলো একটাই, দুহাত তুলে আল্লাহকে দেখেছেন, মসজিদ ভিত্তিক আর কোরআন ভিত্তিক রাষ্ট্র, মসজিদ ভিত্তিক সামাজিক বিচার, কোরআন ভিত্তিক রাষ্ট্র চলবে, ঠিক না ঠিক? এই দুটি স্লোগান, এর জন্য দুহাত যারা তুলেছেন হাত পকেটে ঢুকান, জানেন না মিনাল খাসিরিন,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ, তুমি মহিয়ান, তুমি গরিয়ান, সর্বশক্তিমান, দাতা দয়ালু মেহেরবান। আমরা তোমার কিছু গোলাম গভীর রজনীতে দোকানে হাত পেতেছি, দয়া করে মায়া করে হাতগুলো কবুল করে নাও, আমাদের জীবনের সমস্ত গুনাহ কাদাগুলো মাফ করে দাও। আল্লাহ 2 দিন ব্যাপী এই তাফসীরের ময়দানে যা কিছু আলোচনা হয়েছে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া কালাম, দরুদ ও সালাম, ভুল ত্রুটি মাফ করে দিয়া আমাদের আয়োজনকে তোমার দপ্তরে মঞ্জুর করে নাও। আর আমাদের দরুদ সালামটুকু শুনের মদিনা বিশ্বনবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তোমার দপ্তরে হাত পেতে দিয়ে মাওলারে তোমার কোরআনের ময়দানে বসে তোমার কোরআনের মাহফিল সেটা হাত পেতেছি ফিরাই দিও না। খাস করে আমাদের অনেকে আব্বা নাই আম্মা নাই, অন্ধকার মাটির নিচে কেমন আছে জানা নাই। মালিক গো, মা বাবার যথার্থ মর্যাদা খেদমত হয়তো আমরা দিতে পারি নাই, কিন্তু মা জননী কেমন আছে কবরে জানি না, বাবা কেমন আছে জানি না, তুমি তাদের মাফ করে দাও। আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই গ্রামের গোরস্থানে মাটির নিচে যত বান্দা বান্দি ঘুমিয়ে গেছেন, তোমার কোরআনের মাহফিল ওসিলায় তুমি তাদের মাফ করে দাও, গ্রামবাসী মাফ করে দাও। আমরা হাত তুলে চাল্লা আমাদেরকে ফেরাই দিও না, তোমার রহমত থেকে বঞ্চিত করো না মাওলা রে। আমরা কিছুই চাই না মাবুদ, এই জমিনে তোমার কোরআনের শাসন চাই, আমরা কিছুই চাই না রে মাবুদ, তোমার কোরআনের আলোয় দেশ চলবে এই দৃশ্যটা দেখতে চাই আল্লাহ। কোরআন ছাড়া শান্তি হবে না মাবুদ রে, এই সমাজ জাতি মুক্তি পাবে না, তোমার আসলে প্রকৃত অর্থে স্বাধীনতা ফিরে আসবে না। আমাদেরকে তুমি কবুল করো, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, মসজিদ ভিত্তিক সামাজিক বিচার চালু করার তৌফিক দাও, কোরআনের আলোয় আলোকিত বাংলাদেশ গড়ার তৌফিক দান করো আল্লাহ। মালিক বলি তাম পৃথিবীর মুসলমানরা যারা খাঁটি নির্ভেজাল, তারাই মাজলুম। ওই ফিলিস্তিন লেবানন রক্তে ভাসে, ইসরায়েল আমেরিকার তাবেদার রাষ্ট্র, তারা আমেরিকার মারণাস্ত্র দিয়া আমার ভাইদেরকে মারতেছে আল্লাহ, তুমি দয়া করে তাদেরকে হেফাজত করো। বিশ্বের 180 কোটি মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাও। কাশ্মীরি আমার ভাইদেরকে ধরে ধরে জবাই করায় আল্লাহ হেফাজত করো। ওগো মালিক মনিব, তোমার এই পৃথিবীর মঞ্চে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও, তোমার দিন মানার পরিবেশ দান করে দাও আল্লাহ। আমরা তোমার কাছে ফরিয়াদ করি মালিক রে, জানি না তুমি কখন ডাক দেবে আল্লাহ। এই গভীর রাতে হাত তুলেছি, হতে পারে এই দোয়ার শেষ দোয়া। মনে পড়ে বারবার আল্লাহ, এই জমিনের জন্য আল্লামা সাইদি সাহেবকে মেডিকেল কিলিং করে শহীদ করা হয়েছে আল্লাহ। মালিক গো, তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেছো, আমরা বিশ্বাস করি আল্লাহ। তার রেখে যাওয়া জমিনটাকে আবু সাইদ রক্তে ভিজে গেছে আল্লাহ, এই রক্তে ভিজা বাংলার মাটিকে আল্লাহ তুমি কোরআন দিয়ে উর্বর করে দাও, সকলের শাহাদাত তুমি কবুল করে দাও আল্লাহ। আমার ভাইয়ের রক্তগুলো মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমরা তোমার দপ্তরে হাত পেতেছি, আখিরি দোয়া করি আল্লাহ। কখন ডাক দেবে জানি না, যেই মুহূর্তে তুমি কবরে ডাক দেবে, শাহাদাতের পিয়ালা না পান করাইয়া ডাক দিও না আল্লাহ। জিহাদের ময়দানে না নিয়ে তুমি মালাকুল মউত দুয়ারে পাঠায় না, চোখ বন্ধ করে দেখতে পাই আগামীর জমিনে আবার জিহাদ হবে। এবার ভারতের সঙ্গে নয়, আমেরিকার বিরুদ্ধে জিহাদ হতে পারে আল্লাহ। হিন্দুস্তানের গজওয়ে হিন্দ সামনে আসতে পারে আল্লাহ, সেই গজওয়ে হিন্দ আর এই জমিনকে কোরআনের রাজ কায়েমের জিহাদে আমাদের শামিল করে না আল্লাহ। ওই জিহাদের ময়দানে না নিয়া শাহাদাতের পেয়ালা পান না করে মালাকুল মউত দুয়ারে পাঠায় হলো আল্লাহ। মৃত্যু যখন দেবে, মরণ যখন দেবে, নামাজের সিজদায় মরণটা দিও আল্লাহ। যেই মুহূর্তে মালাকুল মউত দুয়ারে আসবে, জবানে যার কি মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।